সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি কাঁচা আমের কুচি আচার বা ঝুরি আচার। এই আচারটা রোদে দেওয়া অথবা চুলায় রান্না করার ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। এটাকে কিন্তু আপনারা ব্যাচেলার স্পেশাল আচারও বলতে পারেন। আচারটা তৈরি করা ভীষণ সহজ আর খাওয়া যাবে ভাত কিংবা খিচুড়ি অথবা ভর্তা ভাজি ঝালমুড়ির সাথে। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনারা হতাশ হবেন না। আচার তৈরি করার জন্য এখানে আমি 4টি আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে পানিটাকে যতটা সম্ভব মুছে শুকনো করে নিয়েছি। আমগুলোকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে পাশটা ছিদ্রটা একটু বড় সেই পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু আমটাকে কুচি কুচি করে কেটে নিতে পারবেন। আজ আমি আচারটা খোসা সহই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়াও এই আচারটা তৈরি করতে পারবেন। দেখুন সবগুলো আমকে আমি গ্রেট করে নিয়েছি। আমগুলোকে একটু লম্বা করে আর একটু মোটা করে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এভাবে করে গ্রেট করে নিলে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই মজা হয়। এখন আমটাকে ম্যারিনেট করব। এজন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এখন আমটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দিব। তবে খুব বেশি চাপাচাপি করে মাখার প্রয়োজন নেই, আলতো হাতে একটু মেখে নিলেই কিন্তু হবে। আমটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন আমটাকে রেস্টে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি আচারের মশলাগুলো রেডি করার জন্য। আচারের মশলার জন্য প্রথমেই এখানে নিয়ে নিলাম 5টি আস্ত শুকনো মরিচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এরপরে এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা। আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে পরিমাণে একটু কম দিতে হবে। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। সব কিছুকে এখন হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে মশলাটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। একটা সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে গুঁড়ি করে নিব। এবারে আচারের তেলটাকে রেডি করব। এজন্য কড়াইতে প্রথমেই সামান্য অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আজ আমি আচারটাতে রসুন ইউজ করব, তবে এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা এখানে রসুনটাকে থেতো করেও দিতে পারেন। আমি আস্ত রসুনের কোয়াটাকে এখন তেলের সাথে হালকা করে একটু ভেজে ব্রাউন করে নিচ্ছি। রসুন দিলে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো হয়। দেখুন আমি রসুনটাকে তেলের সাথে ভেজে হালকা গোল্ডেন করে নিচ্ছি। এতে করে রসুনটা আচারের ভিতরে দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে, একটুও নষ্ট হয়ে যাবে না। আর প্রথমেই অনেক বেশি তেল না দিয়ে প্রথমে অল্প একটু তেলের ভিতরেই এই রসুনটাকে ভেজে নেওয়া ভালো। রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আচারের জন্য যতটুকু তেল প্রয়োজন সবটুকু তেল দিয়ে দিচ্ছি। আর প্রথমেই সবটা তেল না দিয়ে পরে যদি তেলটাকে এভাবে দেওয়া হয়, এতে করে আচারের তেলটার ঝাঁজটা খুব ভালো থাকে, এজন্য এভাবে করে দেওয়াই ভালো। তেলটাকে আমি হালকা কিছুটা গরম করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে তেলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আচারটাকে তৈরি করব। এজন্য প্রথমেই যে আমটাকে আমরা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই আমটাকে এখন পানিটা নিংড়ে নিব। আর দেখুন এজন্য এখানে আমি এরকম পাতলা একটা কাপড় ইউজ করছি। আপনারা যে কোনো সুতি পাতলা কাপড়ে এই কাজটা করতে পারবেন। আম থেকে এখন যতটা সম্ভব পানিটাকে চিপে চিপে বের করে নিতে হবে। এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তৈরি করার পরে। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে দেখুন এভাবে করে আমের পানিটা বের করে নিতে হবে। আর বেশ কিছুটা সময় রেস্টে রাখার কারণে কিন্তু আম থেকে অনেক পানি বেরিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পানি বেরোচ্ছে আম থেকে। দেখুন আমি সম্পূর্ণ আমটাকে খুব ভালোভাবে এরকম করে একটু চিপে নিয়েছি আর কতটা পানি বেরিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমটা পানি নিংড়ে নেওয়ার পরে কেমন হয়েছে। দেখুন আমটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে পানি বের করার পরে। এখন আমরা আচারটা তৈরি করব। আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে। এবারে আচারের সব কিছু একসাথে মিক্স করব। এজন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি গরম করে রাখা সেই তেলটা।
তেলটা কিন্তু এখনও হালকা গরম আছে, খুব বেশি গরম না, হালকা কুসুম গরম আছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ যেহেতু আমরা আগেই ইউজ করেছিলাম সেটা বুঝে এখানে একটু লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে দিতে হবে। আর নিয়ে নিচ্ছি যে মশলাটা আমরা প্রথমেই ভেজে গুঁড়ি করে রেখেছিলাম সেই মশলাটা। সব কিছু একসাথে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এতে করে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আচারের মধ্যে। আর এভাবে করে প্রথমে যদি লবণ, হলুদ, তারপরে আচারের মশলা এগুলোকে মিক্স করা হয়, কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে। আর এই তেলটা যেহেতু এখনও হালকা গরম আছে তাই কিন্তু কালারটাও খুবই সুন্দর এসেছে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে এখানে কুচি করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমটাকে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে হাত না ইউজ করাই ভালো, এতে করে আমটা দীর্ঘদিন ভালো থাকবে। আর এই আচারে কিন্তু তেলটা একটু বেশি ইউজ করতে হয়, এতে করে আমটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এরই মাঝে আপনাদের কাছে আমি ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমি আমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আমটা সংরক্ষণ করার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। আচারটা কিন্তু দেখতেই মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর এই আচারটা কিন্তু খিচুড়ি, ভর্তা কিংবা ভাজি অথবা ঝালমুড়ির সাথে অনায়াসেই খাওয়া যাবে। আমি আচারটাকে এরকম একটা কাচের জারে সংরক্ষণ করব। কাচের জারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম শুকনো করে নিয়েছি। এখন কাচের জারে আমটাকে তুলে নিচ্ছি। আর যে কোনো আচারই কিন্তু কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে, এই দিকটাও একটু খেয়াল রাখবেন। সম্পূর্ণ আচারটাকে আমি কাচের বয়ামে তুলে নিয়েছি। আর দেখুন আচারটা কাচের বয়ামে তুলে নেওয়ার পরে আমটা তেলের নিচে পুরোপুরি ডুবে আছে। এই আচারটাকে কিন্তু এভাবেই তেলের ভিতরে সংরক্ষণ করতে হবে, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, একটুও নষ্ট হয়ে যাবে না। আর এই আচারটাকে যে কোনো এয়ারটাইট কাচের জারেই সংরক্ষণ করতে হবে। আপনি চাইলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন। আশা করছি আমার আজকের আচার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।